প্রিয় ছাত্ররা, আমি শুভদীপ স্যার আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। ছাত্ররা, স্পেসের মধ্যে বা স্পেস স্টেশনের মধ্যে মহাকাশচারীরা ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে, সমস্ত ভাসমান জিনিস নিয়ে খেলা করছে, এরকম অনেক ভিডিও তোমরা দেখেছো। কি মনে হয় ওই জায়গায় কি কোনো মহাকর্ষ বল কাজ করে না, তার জন্যই ওরা ভেসে বেড়ায়? তো অভিকর্ষজ বল কাজ না করার জায়গা একমাত্র অভিকর্ষ ক্ষেত্রের বাইরে, তার মানে এই জায়গাটা কি সম্পূর্ণ অভিকর্ষ ক্ষেত্রের বাইরে, তাই এরকম হচ্ছে? নাকি পৃথিবীর ওপরে যে কোনো জায়গায় এই অবস্থান তৈরি করা যায়, এরকম করা যায় তৈরি? কারণ কিছুদিন আগে আমরা স্টিফেন হকিন্স যখন জীবিত ছিলেন তখন একটা ভিডিও দেখেছিলাম, স্টিফেন হকিন্স হাওয়ায় ভাসছে হুইল চেয়ার অবস্থাতেই। তাহলে এই জায়গা নিশ্চয়ই মহাকাশে, স্পেসে নিয়ে গিয়ে ওনাকে এই ব্যাপারটা করেননি। তো কোথায় কিভাবে করা যেতে পারে? মহাকর্ষ বল তাহলে কেন কাজ করবে না একটা মানুষের ওপর? এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। দেখো, এটা বোঝার জন্য আমরা একটু স্যাটেলাইটটাকে পৃথিবীর সাপেক্ষে যদি দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছি পৃথিবী থেকে অনেক দূরে একটা কক্ষপথে নির্দিষ্ট বেগে পৃথিবীর চারপাশে আবর্তন করছে। এখন এই বেগটা আসলো কি করে? কারণ আমরা তো জানি যে যখন কোনো বস্তুকে চারপাশে ঘোরাতে হবে তখন তাকে একটা দড়ি বেঁধে তবেই ঘোরাতে পারবো। যেমন একটা ক্রিকেট বলকে ঘোরাতে হলে তার সঙ্গে একটা দড়ি বাঁধো, তারপর তাকে ঘোরাও। কিন্তু এখানে তো কোনো দড়ি বাঁধা নেই, তাহলেও স্যাটেলাইট ঘুরছে কেন? তার মানে এখানে একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলটা অভিকর্ষজ বলের জন্য হচ্ছে। তাহলে যে জায়গায় লোকটি ভেসে বেড়াচ্ছে সেই জায়গায় অভিকর্ষজ বল আছে, তা সত্ত্বেও ভেসে বেড়াচ্ছে কেন, সেটা একটু পরে বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছি এখানে এই স্যাটেলাইটটার ভর যদি আমরা ms বলি এবং পৃথিবীর কেন্দ্র থেকে এই স্যাটেলাইটটাই rs ডিস্টেন্সে আছে, তাহলে ওর বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান কিন্তু এই অভিকর্ষজ বলই দিচ্ছে। তাহলে অভিকর্ষজ বল, যাকে আমরা জানি F = G ক্যাপিটাল M পৃথিবীর ভর, স্মল ma স্যাটেলাইটের ভর, ডিভাইডেড বাই ওর মধ্যেকার ডিস্টেন্স, সেন্টার থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স, তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্রয়োজনীয় অভিকেন্দ্র বল। তাহলে m স্যাটেলাইট v স্কোয়ার, ধরলাম স্যাটেলাইটটা v ভেলোসিটি নিয়ে ঘুরছে, ডিভাইডেড বাই rs, এই ফর্মুলা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এই স্যাটেলাইটের ভেলোসিটি পেয়ে যাব, এবং সেটা কত হচ্ছে? ms কেটে যাচ্ছে, এখানে একটা স্কোয়ার কেটে গেল। তাহলে v = √g ক্যাপিটাল M ডিভাইডেড বাই rs, অর্থাৎ rs ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই স্যাটেলাইট যেটা ঘুরছে তার বেগের মান পৃথিবীর ভর, মহাকর্ষীয় ধ্রুবক এবং সেন্টার থেকে ওই স্যাটেলাইটের দূরত্বের উপর ডিপেন্ড করে থাকে। এবং সব থেকে বড় কথা, এই জায়গায় কিন্তু মহাকর্ষ বল আছে, তা সত্ত্বেও লোকটি ভাসছে। এবার বুঝবো। দেখো লোকটি তো স্যাটেলাইটের সাথে সাথে ঘুরছে, তার মানে লোকটির বেগও কিন্তু এই বেগ নিয়েই ঘুরছে। তাহলে আমি এখানে বেগটাকে দেখিয়ে নিচ্ছি। বেগ v = √g ক্যাপিটাল M ডিভাইডেড বাই rs। এখন লোকটির ওপর অভিকর্ষজ বল কাজ করছে, যেটা আমরা ভাবছিলাম করবে না, সেটা করছে। এবং সেই মান, লোকটির ভর যদি আমি স্মল m বলে দিই, শুধু m, তাহলে g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই rs স্কোয়ার, এটা হচ্ছে লোকটির ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল fg। এবং লোকটির ওপর আরেকটি বলও কাজ করছে, সেটা হচ্ছে অপকেন্দ্র বল, যেটার মান অভিকেন্দ্র বলের সঙ্গে সমান, কিন্তু ডিরেকশন অভিকেন্দ্র বলের বিপরীত দিকে। এখানে বুঝতে পাচ্ছি লোকটির ওপর বাইরের দিকে, কক্ষপথের বাইরের দিকে এই অপকেন্দ্র বলটি কাজ করবে। এবং এটা আমরা দেখেওছি, যখন নাগরদোলায় আমরা থাকি তখন একটা অপকেন্দ্র বল অনুভব করি, যেন মনে হচ্ছে বাইরের দিকে কেউ ঠেলে দিচ্ছে, এখানেও তাই কাজ করবে। এবং এই অপকেন্দ্র বলের মান mv স্কোয়ার ডিভাইডেড বাই rs, এটাই হওয়া উচিত। তাহলে লোকটির ওপর যে লম্ব প্রতিক্রিয়া কাজ করবে সেটা কত? n = নিচের দিকে কাজ করছে অভিকর্ষজ বল, দ্যাট ইজ fg, এবং অপকেন্দ্র বল ওপর দিকে কাজ করছে, সো mv স্কোয়ার ডিভাইডেড বাই rs। এবার এদের ভ্যালুগুলো যদি বসাই, তাহলে fg = g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই rs স্কোয়ার মাইনাস অপকেন্দ্র বল mv স্কোয়ার ডিভাইডেড বাই rs। এখন v লোকটির বেগ, সেটা তো স্যাটেলাইটের বেগের সঙ্গেই সমান, ও তো স্যাটেলাইটের সাথে সাথে ঘুরছে। তাহলে লোকটির বেগের জায়গাতেও আমি স্যাটেলাইটের বেগটাকে লিখে দিতে পারি। তাহলে ফর্মুলাটা হয়ে গেল g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই rs স্কোয়ার, যেটা ছিলই m বাই rs ইন্টু v স্কোয়ারের জায়গায় আমি g m বাই rs লিখে দিতে পারি। তাহলে g ক্যাপিটাল M বাই rs, তাহলে এখানে rs স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো, বাঁ দিকের ইকুয়েশন আর ডান দিকের ইকুয়েশন দুটোই সমান, সো অ্যান্সার হয়ে গেল 0। অর্থাৎ লোকটির ওপর যে লম্ব প্রতিক্রিয়া কাজ করছে সেটার ভ্যালু 0, এবং এই কারণে লোকটি
কোনো রকম কোনো বল অনুভব করছে না, হাওয়ায় ভাসতে পারছে। তাহলে যেটা আমরা ভাবতাম যে মহাকর্ষ বল বোধহয় নেই বা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে আছে বলেই হয়তো লোকটি ভেসে বেড়াচ্ছে, অ্যাকচুয়াল কারণ তাই নয়। অ্যাকচুয়াল কারণ ওই লোকটির ওপর লম্ব প্রতিক্রিয়া শূন্য হয়ে গেছে, যেটা আমাদের পৃথিবীর ওপর যে কোনো জায়গায় সৃষ্টি করা যেতে পারে। যখন আমরা হাওয়ায় কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে পড়ি, মানে ঝাঁপিয়ে যাচ্ছি যখন, তখন আমরা নিজেকে হালকা মনে পড়ি। কেন? তার কারণ আমাদের ওপর কোনো লম্ব প্রতিক্রিয়া কাজ করে না। সেই সময় আমরা কিন্তু হাওয়ায় ভাসমান অবস্থাতেই থাকি। হ্যাঁ, খুব অল্প সময়ের জন্য থাকি বলে আমরা ফিল করতে পারি না। কিন্তু যদি পৃথিবীর ওপরে খুব কম দূরত্বের মধ্যে এমন বেগ সৃষ্টি করা যেত যার জন্য এই এন লম্ব প্রতিক্রিয়ার মান ওর মধ্যে থাকা সবকটি বস্তুর জন্য শূন্য হয়ে যেত, তাহলে পৃথিবীর ওপরে যে কোনো জায়গায় এই ভারহীনতার ঘটনাটা সৃষ্টি করা যাবে। এবং সেটাই স্যাটেলাইটের মধ্যে সৃষ্টি হয় বলেই লোকেরা ভাসমান অবস্থায় থাকে, সমস্ত বস্তু ভাসমান অবস্থায় থাকে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে বেরোনোর এর জন্য কোনো প্রয়োজন নেই। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো? এরকম আরও ইন্টারেস্টিং ফিজিক্স ভিডিও নিয়ে পেতে হলে অবশ্যই তোমরা টিউনঅফিজিক্সকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের জন্য শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।